আপনার মাসের সময়মতো কি পিরিয়ড হচ্ছে না? অথবা যখন হয় তখন কি দেরিতে হয়ে, নাকি আপনার অনেক দিন ধরে হালকা দাগ হয়? অনিয়মিত মাসে পিরিয়ড হয়ে যা ৩০% মহিলারা সমস্যায় ভোগে। আজ আমরা আপনাকে একটি সাধারণ ডায়েট পরিবর্তন সম্পর্কে বলব যা আপনি আপনার নিয়মিত প্রতি মাসে অনুসরণ করতে পারেন। আপনাকে 4টি ভিন্ন বীজ খেতে হবে: তিসি বীজ, সূর্যমুখী বীজ, তিল বীজ এবং কুমড়োর বীজ। আপনার মাসিক চক্রের বিভিন্ন দিনে এই বীজ খাওয়া খুব সহায়ক হতে পারে। এখন দেখা যাক কোন বীজ কখন খাবেন। আপনার পিরিয়ড চক্রের দুটি অংশ রয়েছে: 1. ফলিকুলার ফেজ, যেটা 1 থেকে 14 দিনের মধ্যে। 2. লিউটাল ফেজ, 15 থেকে 28-এর মধ্যে। ফলিকুলার পর্যায়ে আপনার তিসি বীজ এবং কুমড়োর বীজ খাওয়া উচিত। পুরো 14 দিনের জন্য আপনি এই বীজের 1 থেকে 2 চামচ বিভিন্ন রকম ভাবে খেতে পারেন, যেমন দই, স্মুদি, ওটস বা এমনকি লাড্ডুতে মিশিয়ে। তিসি বীজে লিগনান থাকে যা শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং হরমোনের মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করে। কুমড়োর বীজ প্রোজেস্টেরন তৈরি করতে সাহায্য করে, যা অ্যান্ড্রোজেনের মাত্রা কমায় এবং পিসিওএসের মতো সমস্যা প্রতিরোধ করে। লুটিয়াল পর্যায়ে আপনার তিল এবং সূর্যমুখী বীজ খাওয়া উচিত। আপনি প্রতিদিন 1 থেকে 2 চামচ এই বীজগুলিকে প্রোটিন বারে, ফলের সালাডে, স্যুপ বা দইতে মিশিয়ে খেতে পারেন। সূর্যমুখী বীজে ভিটামিন ই আছে, যা প্রোজেস্টেরনের মাত্রা বাড়ায় এবং উর্বরতা উন্নত করতেও সাহায্য করে। এটি পিএমএস, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, উপসর্গ কমায়। তিলের বীজে যোগ রয়েছে যা ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন উভয় স্তরের ভারসাম্য বজায় রাখে। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং পিরিয়ড নিয়মিত রাখতে সাহায্য করে। সুতরাং এই বীজগুলি আপনার ডায়েটে যোগ করুন এবং অনিয়মিত পিরিয়ডকে বিদায় বলুন। আরও স্বাস্থ্য তথ্যের জন্য মিডউইকিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।